মাদারীপুরের শিবচরের মালেরকান্দি গ্রামের দিনমজুর রিয়াজ হাওলাদার ভাগ্য পরিবর্তনে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে আসেন মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এসেই পড়েন দালালদের খপ্পরে। ঝক্কি ঝামেলা এড়াতে ৯,০০০ টাকা তুলে দেন দালাল মারুফের হাতে। একইভাবে ফাঁদে পড়েন রাজৌরি উপজেলার দুর্গাবর্তী এলাকার রাজমিস্ত্রি আব্দুল জব্বার তফাদার। সামান্য ভুল ধরে অফিসের কর্মকর্তারা তার আবেদন ফিরিয়ে দেন। পরে দালাল জুয়েলকে ৮,৫০০ টাকা দিলে ভোগান্তি থেকে মুক্তি পান তিনি। দালালকে ৯,০০০ টাকা দিছি, কারণ সে আমাকে বলছে যে তোমার আব্বু আমার আইডি কার্ড বা নিবন্ধন নাই, এই জন্য এটা অনেক সমস্যা হবে। আমার একটু ভুল ধরলো, তো হবে না, তো সে আমার কাগজপত্র দিয়ে দিল। তো আমি আসলাম, আমি দালালের মাধ্যমে ৮,০০০ টাকা দিলাম। ৮,০০০ টাকা না, ৫০০ টাকা বেশি দিলে আমি করে দিতাম। ভুক্তভোগীদের অভিযোগ, অসাধু কিছু কর্মকর্তাদের সমন্বয়ে পাসপোর্ট অফিসের সামনেই গড়ে উঠেছে দালাল চক্রের বিশাল সিন্ডিকেট। এসব দালালদের মাধ্যমে টাকা দিলে কাজ হয়ে যায় বিদ্যুৎ গতিতে, আর না দিলে পদে পদে বেড়ে যায় হয়রানি ও ভোগান্তি। এমআরপি একটি বই নাই, এই কথাটা বইলে আমার তারা ফেরত দিয়ে দিছে। আপনি 5 দিন পর আসেন, এইভাবে বইলে আমার 4 দিন আনাইছে। আমি এডিট করে দিছি এখানে, আজকে 3 মাস ধরে আমি আসতেছি যাইতেছি, পাসপোর্ট পাইতেছি না। আবেদনকারীরা দালালদের কাছে গিয়ে প্রতারিত হয়। এজন্য পাসপোর্ট অফিস কোনোভাবেই দায়ী নয় বলে দাবি কর্মকর্তাদের। ডিজিটাল বাংলাদেশের যে বর্তমান আপগ্রেশন এবং পাসপোর্টের যে সেবাটা, সেই সেবায় আসলে দালালের কোনো প্রয়োজনীয়তাই নাই। তবে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। কোনো মানুষই যেন দালালের খপ্পরে না পড়ে, তার বৈধভাবে সঠিক নিয়মে সে পাসপোর্ট পাওয়ার অধিকার আছে এবং আমরা সেটা এনশিওর করতে চাই। ১৩.৫ লাখ মানুষের এই জেলায় প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ নতুন পাসপোর্টের আবেদন জমা পড়ে এই অফিসে। বছর বছর কর্মকর্তা কর্মচারী পরিবর্তন হয়, এমনকি অভিযান চালিয়ে দালালদের জেল ও জরিমানা করা হয়। কিন্তু এই পদ্ধতির পরিবর্তন না হওয়ায় দীর্ঘদিনেও ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না জেলাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।